আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুকে আবারও ফোন করে সতর্ক করলেন জো বাইডেন। হামাসের বিরুদ্ধে ইহুদিদের অবস্থান যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সেটি আন্দাজ করতে পারছে পশ্চিমারা। এবার অস্তিত্ব রক্ষার্থে ফের নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানিয়ে দিব বন্দি মুক্তি নিয়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। আভ্যন্তরীণভাবে আরো ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়ে গেল এবার ইহুদিবাদীরা। থাকবে রাশিয়ার কারাবন্দী বিরোধী দলীয় নেতা লাভালোনি মারা গেছেন। এদিকে 2023 সালে নিহত 99 সাংবাদিকের মধ্যে 77 জনই গাজা যুদ্ধে মারা গেছেন বলছে সিজিপি। সর্বশেষ জানিয়ে দিব এবারে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করল রাশিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। নেতানিয়াহুকে আবারও ফোনে সতর্ক করলেন জো বাইডেন। ইসরায়েলের গাজা উপত্যকার রাফা শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার কোনো পরিকল্পনা ছাড়াই সেখানে অভিযান শুরুর পায়তারা করছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন। খবর এএফপির। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, রাফা শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকরী পরিকল্পনা ছাড়া সেখানে কোনো সামরিক অভিযান পরিচালনা করা উচিত নয় বলে মার্কিন প্রেসিডেন্ট তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন। বন্দিমুক্তি নিয়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ইসরায়েলি কারাগার থেকে 1500 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজা উপত্যকায় নেওয়া সকল পানবন্দীকে মুক্ত করার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। বৃহস্পতিবার সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া একথা জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার জানায়, হামাসের হাতে পানবন্দীদের মুক্তির বিষয়ে একটি চুক্তি সম্ভব, তবে খুব কঠিন সমস্যাগুলোর সমাধান করা বাকি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। রমজান মাস শুরু হওয়ার আগেই 10ই মার্চ থেকে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেছিলেন যে একটি সম্ভাব্য চুক্তিতে হামাস পূর্ববর্তী প্রক্রিয়ায় কিছু অযৌক্তিক বিষয় অন্তর্ভুক্ত ছিল, তবে এটি চুক্তির দিকে কাজ করার সম্ভাবনা তৈরি করেছিল। বিদ্রোহীদের হাতে মৃত্যু ভয়ে এবার হাজার হাজার জান্তা সেনা পালিয়ে যাচ্ছে মিয়ানমার থেকে। গত বছরের আগস্ট মাসের এক রাত ঝরছিল মৌসুমী বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যেই মিয়ানমারের একটি সামরিক ঘাঁটি ছেড়ে চলে যান ওয়াউনাকিও। সঙ্গে ছিলেন তার মতো আরো কয়েকজন সেনা সদস্য। এর কয়েক ঘন্টার মধ্যেই তাদের এমন এক জায়গায় মোতায়েনের কথা ছিল যেখানে দেশটির গণতন্ত্রপন্থী সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছিল। মিয়ানমারের ওই সামরিক ঘাঁটিটির অবস্থান কারেন প্রদেশে। রাতের যে সময়ে ওয়ানাকিও ও তার সহকর্মীরা চলে গিয়েছিলেন তখন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সেনা কমান্ডারেরা ঘুমিয়েছিলেন। এমন পদক্ষেপের জন্য কমপক্ষে 7 বছরের কারাদণ্ডও হতে পারে তাদের। মৃত্যুদণ্ড দেওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ওয়ানাকিও এর ভাষ্য, আমার বিশ্বাস চলে না গেলে আমি অবশ্যই মারা পড়তাম। ওয়ানাকিও এর মনে শুধু কিছুক্ষণ বাদে লড়াইয়ে যোগ দেওয়ার ভয় কাজ করছিল না, বেসামরিক লোকজনের উপরেও সামরিক বাহিনীর সাহসিকতা নিয়েও আপত্তি ছিল তার। দুই কারণেই তার ঘাঁটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত। তিনি বলেছেন, আমি সেখানে আর থাকতে চাচ্ছিলাম না। মানুষের জন্য আমার খারাপ লাগছিল। আমার বাবা মার বয়সী মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, অকারণে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করা হচ্ছে। এসব আমি আর এখন দেখতে পারছি না। চোখের সামনেই এসব ঘটনা ঘটছে। জর্ডানে হামলায় নিহত সেনাদের পরিচয় জানালো যুক্তরাষ্ট্র। জর্ডানে হামলায় নিহত 3 সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নিহত সেনাদের মধ্যে সর্বকনিষ্ঠ সেনার বয়স মাত্র 23 বছর। নিহত সেনারা হলেন সার্জেন্ট উইলিয়াম জোরেমে লাভার্সি ও 2 জন স্পেশাল ফোর্সের সদস্য। আর্মি রিজার্ভের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোডি ডেলিয়েন্স নিহত সেনাদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিহত সেনাদের আত্মত্যাগ মোটেও ভোলার মতো নয়। তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি। গত রবিবার জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়, আর এ কারণেই ইরান সমর্থিত জঙ্গিরা এই হামলাটি চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হামলায় আহত হয়েছেন 40 জনেরও বেশি সেনারা।
গাজায় একদিনে 215 ফিলিস্তিনি নিহত, আহত কমপক্ষে 300। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিগত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 215 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছে আরও 300 জন সেনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর অবরোধে উদ্ধার কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে, ফলে এখন অনেক আহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসের রায় ঘোষণার পরেও গাজায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এর আগে জাতিসংঘ ওই আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গত 26 জানুয়ারি এ মামলার রায় দিয়েছে আইসিজে। তবে এই রায়ে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 26,637 ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। বিশ্ববাসী গাজা উপত্যকায় পাশ্চাত্যের নৈতিক অধপতন দেখতে পাচ্ছে ঘোষণা ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলের বাইরে একটি গণকবর থেকে চোখ ও হাত বাঁধা অন্তত 30 ফিলিস্তিনির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরায়েলি সেনারা নির্বিচারে বোমা মেরে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করার পর এবার আটক বন্দীদের ঠান্ডা মাথায় হত্যা করতে শুরু করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে বলেছেন, বিশ্ববাসী গাজা উপত্যকায় পাশ্চাত্যের নৈতিক অধপতনের জলজ্যান্ত নমুনা দেখতে পাচ্ছে। কানানির এক্স পোস্টে বলা হয়েছে, উত্তর গাজায় ময়লা আবর্জনা স্তূপের ভেতর থেকে বহু ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য ব্যক্তিদের হাত ও চোখ বেঁধে তাদেরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। তিনি আরো বলেছেন, ইসরায়েলের নৈতিক চলন নতুন কোনো বিষয় নয়, কিন্তু তেল আবিবের অন্ধ সমর্থক পশ্চিমারা মুখে মানবাধিকার ধোয়া তুললেও তাদের নৈতিক অধপতনও যে সীমার বাইরে চলে গেছে তা এ ঘটনায় একেবারে স্পষ্ট হয়ে গেছে। ফিলিস্তিনি গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা যায়, উত্তর গাজার বেইত লাহিয়া এলাকা থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর সেখানকার খালিফা বিন জায়েদ প্রাইমারি স্কুলের আঙিনা থেকে অন্তত 30 বেসামরিক ফিলিস্তিনি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের হাত ও চোখ বাঁধা ছিল।